আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথটা সমাধান করব, ৩ টা ম্যাথ এখানে সমাধান করব ৯ নাম্বারের। এখানে আছে যে তোমাকে বলছে এই যে ফাংশনটা দেওয়া আছে, ১ম এর বিপরীত ফাংশন যেটা আছে তার লেখচিত্র অঙ্কন করতে হবে এবং চিত্র অঙ্কন করে ডোমেইন এবং রেঞ্জ তোমাকে এখানে নির্ণয় করতে হবে। অর্থাৎ লেখচিত্র থেকে তোমাকে ব্যাখ্যাটা দিতে হবে যে আমাদের ডোমেইন কেমন হবে, রেঞ্জ কেমন হবে। হ্যাঁ, ওখানে আমরা ম্যাথমেটিক্যাল টার্মটাও ইউজ করব, বাট মেইন ব্যাখ্যাটা থাকবে হলো আমাদের লেখচিত্র থেকে। তোমার কখনো যদি সময় কম থাকে তো তুমি প্রথমে লেখচিত্রটা আঁকছো, আঁকার পরে এখানে সরাসরি তুমি বলবে লেখচিত্র হতে পাই ডোমেন এত, রেঞ্জ এত। তুমি বুঝতে পারছো, এটা তোমার ক্রেডিট, এটাও কোনো সমস্যা নাই, সাধারণত সমস্যা করে না। তো এখানে আমাদের প্রথম কথায় যেটা হলো কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন অঙ্কন করতে হবে। তাহলে ধাপটা কি? ফাংশনটা প্রথম বিপরীত ফাংশন অঙ্কন করব, এই বিপরীত ফাংশনে তারপরে আমাদের লেখো, তা মূল ফাংশনে কিন্তু লেখো না। তো বিপরীত ফাংশনগুলো আসলে কিভাবে নির্ণয় করি প্রথমে সেটা দেখি। তো এই প্রথম যে অংশটা, অঙ্ক ক খ গ এই সলিউশনে গিয়ে যতটুকু ইম্পর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো শুরুতে আমরা দেখব এই যে কোনো ফাংশনের বিপরীত ফাংশনগুলো কেমন হয়, সেখান থেকে আমরা বাকি ম্যাথটা করব। তো এখানে প্রত্যেকটা ফাংশনে না বলে আমি শুধুমাত্র এরকম যেটা সূচক আকারে থাকে, সূচক আকারে থাকা ফাংশনগুলোর বিপরীত ফাংশন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখব। তো একটা ফাংশন শুরুতেই যদি আমরা ধরে নেই যে কোনো একটা ফাংশন মানে কি, এক্স চলকের যদি কোনো একটা সমীকরণ হয়, যেমন এটা আমাদের এক্স চলকের একটা সমীকরণ, তো সমীকরণটা কত ধরলাম, সেটা হলো আমাদের এক্স প্লাস ওয়ান, একদম সিম্পল একটা ইকুয়েশন। সেটা আমি এটাকে এফ অফ এক্স ধরলাম, যে এফ অফ এক্স মানে হলো আমাদের এক্স প্লাস ওয়ান। তাহলে এখন এইটাকে যদি আমি ওয়াই বলি, কারণ যার নাম এফ অফ এক্স তাকে আমরা সাধারণত ওয়াই বলি, তাহলে এটা হলো ওয়াই। ওয়াই সমান এটা আমরা বলতে পারি যে এফ অফ এক্সকে যেটা বলি, এফ অফ এক্সের অপর নামে আমরা বলতে পারি ওয়াই। তাহলে এখন এই কথাটাকে শর্ট করে যদি বলি যে আমাদের যেটা হলো এফ অফ এক্স তাকেই আমরা ধরতেছি হলো ওয়াই, তাহলে শুধুমাত্র এক্সটাকে যদি রেখে দেই, ফাংশনটা যদি ওই পাশে চলে যায়, আমরা কি বলি যে প্লাস থাকলে মাইনাস হয়, সমানের এক পাশ থেকে অন্য পাশে চলে গেলে আমাদের গুণ থাকলে ভাগ হয়। তো ফাংশন যদি কোনো সাইড চেঞ্জ করে, এই ফাংশনটা অন্য পাশে গিয়ে আমাদের হবে বিপরীত ফাংশন এফ ইনভার্স, এটা হলো সরি এখানে ওয়াই হবে এফ ইনভার্স ওয়াই। অর্থাৎ কোনো একটা এক্স এর ফাংশন থেকে যদি আমি শুধু এক্স এর মান বের করি, একটা বিপরীত ফাংশনটা পাচ্ছি। এক্স এর ফাংশন থেকে শুধু যদি ওই টোটাল ফাংশন থেকে শুধু এক্স এর এক্স্যাক্ট ভ্যালুটা বের করি, তাহলে আমরা এখানে পাবো হলো বিপরীত ফাংশন। কিন্তু বিপরীত ফাংশন পেলেও যে বিপরীত ফাংশনটা পাচ্ছি সেটা কিন্তু এক্স এর বিপরীত ফাংশন না, আমাদের ওয়াই এর বিপরীত ফাংশন। মেইন ফাংশন শুরু হয়েছে আমাদের এক্স দিয়ে, তাহলে আমাদের এই এক্সেরই আমাদের বিপরীত ফাংশন বের করতে হবে। তো সেই জন্য আমরা আপাতত যদি এক্সও বের করতে পারি, তাহলে আমরা ওয়াইয়ের একটা বিপরীত ফাংশন বের করতে পারি, সেখান থেকে আমরা এক্সকে কনভার্ট করব। তো আমরা তাহলে এখানে অঙ্কটাতে তো আমাদের সরল নাই, সেটা আমাদের আছে হলো সূচক দিয়ে আছে। আমাদের টার্গেট কিন্তু শুধুমাত্র একটা এক্সের ভ্যালুটা বের করা। তো শুরুতে আমরা লিখে নেই যে আমরা একটা ম্যাথটাকে ধরছি হলো, এখানে ধরলাম এফ অফ এক্স যেটা আছে, এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরলাম, তাহলে যেটাকে আমি বলবো ওয়াই সেটাকেই বলবো হলো আমি এফ ইনভার্স, এটা হলো এরকম একটা কথা আমরা বলে দিতে পারি এক্স সমান এফ ইনভার্স আমাদের ওয়াই। এই জায়গায় যে ম্যাথটা আছে আমাকে যে কোনোভাবে হোক খুঁজে বের করতে হবে শুধুমাত্র আমাদের এক্স এর ভ্যালুটা কত। কিন্তু এক্স এখানে যেভাবে আছে, এক্সটা সূচক আকারে আছে, যেহেতু এক্সটা সূচক আকারে আছে, তাহলে এইখান থেকে শুধুমাত্র এক্স আমি তখন বের করতে পারবো যখন সে নর্মাল একটা এক্স আসবে। সূচক থাকা অবস্থায় আমরা আসলে শুধু এক্সকে আমরা আলাদা করতে পারি না। তো ম্যাথটা দেখি, আমরা কি বলছিলাম যে এফ অফ এক্স ইকুয়াল ওয়াই, তাহলে এক্স ইকুয়াল এফ ইনভার্স ওয়াই, এরকম যদি একটা টার্ম থাকে। তো আমাদের প্রশ্নটা কি ছিল, ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এক্স। এখান থেকে শুধুমাত্র টু টু দি পাওয়ার এক্সকে আমি আলাদা করলাম, কারণ আমার উদ্দেশ্য হলো শুধুমাত্র এক্সকে নিয়ে আসবো। তা আপাতত এক্সের যে পার্টটা আছে সেটাকে আলাদা করলাম, কিন্তু এখনও কিন্তু এক্সকে টোটালি একা একা করতে পারি নাই। তা আমরা জানি যে কোনো একটা এরকম সূচক থেকে আমরা লগ তৈরি করতে পারি বা লগে প্রকাশ করতে পারি, আবার যেটা লগে প্রকাশ আছে সেখান থেকে সূচকে প্রকাশ করতে পারি। তো আমাদের যেহেতু এক্সকে আলাদা করতে হবে, তো এই ক্ষেত্রে আমরা লগ নিয়ে আসবো। তো লগ নিয়ে আসার সময় আমাদের নিয়মটা কী ছিল, আমরা বলছিলাম বেজের সাথে বেজ থাকবে আর পাওয়ারটা একা একা থাকবে, আর হিসাব শুরু হবে সবসময় সূচক বা লগের পাশ থেকে। অর্থাৎ এই ম্যাথটাকে আমি যদি লগে কনভার্ট করতে চাই, তো লগে কনভার্ট করতে হলে আমি আগে প্রথমে লগটা লিখে নিলাম। লগটা লিখে নিয়ে কি করব, যে এই যে বেসটা আছে এই বেসটা থাকবে বেজে, তার মানে এইখানে বেস টু, এই টু থাকবে আমাদের বেজে। আর এইখানে যে সূচকটা ছিল এই সূচকটা চলে যাবে সে ডান পাশে একা একা, আর এই ফাঁকা জায়গাটাকে আসবে ওয়ান মাইনাস ওয়াই, যেটাকে আমরা ব্র্যাকেট দিয়েই লিখবো। তো এইভাবে যদি লিখি তাহলে সেক্ষেত্রে কি আমাদের এখানে এক্সটা স্বাধীন হয়ে গেল। আমরা তো এটাই চাইছিলাম যে একটা স্বাধীন এক্স নিয়ে আসা, ফ্রেশ এক্স নিয়ে আসা। তাহলে ওই এক্সকে কি করতে পারি, এক্স এর সাথে আমাদের এফ ইনভার্সের একটা সম্পর্ক আছে।
তাহলে এখন যার নাম হলো এক্স, এটাকে আমি লেফটকে রাইট বা রাইটকে লেফটে লিখতে পারি। তো এই ম্যাথটাকে আমরা লিখতে পারি কি, এই যে এক্সটা, তো আমি এটাকে রিপিট করলাম, এক্স ইকুয়াল, তাহলে এখানে লগ, এটা হলো 2 বেস 1 মাইনাস এটা হলো ওয়াই। এইভাবে আমি লিখলাম। লিখে এই যে যেটা আমার এক্স আছে, এক্সকে আমি লিখতে পারি হলো এফ ইনভার্স এটা হলো ওয়াই। কারণ আমরা দেখছি যে যার নাম হলো এক্স তাকে আমরা বলতে পারি হলো এফ ইনভার্স ওয়াই। তো এফ ইনভার্স ওয়াই যদি হয়, তাহলে এখানে আমাদের রাইট সাইডে কোনো চেঞ্জ করি নাই, রাইট সাইডে আমাদের ঠিক আগের মতো লগ 2 বেস এটা হলো 1 মাইনাস ওয়াই, এটা ঠিকই থাকলো। তো আমরা একটা বিপরীত ফাংশন পেয়ে গেছি, কিন্তু আমাদের ম্যাথটা শুরু করছি আমরা এক্স এর একটা ফাংশন দিয়ে। তাহলে আমরা যেহেতু এক্স দিয়ে ম্যাথটা শুরু হয়েছে, তাহলে আমরা এক্স এর বিপরীত ফাংশন দেখি। তাহলে সুতরাং আমরা বলতে পারি শুধুমাত্র আমি এই যে এখানে ওয়াইটা আছে, ওয়াইটাকে রিপ্লেস করে দিয়ে আমি শুধু এক্স করলাম। যেহেতু আমাদের মেইন এইখানে ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, তাহলে রাইট সাইডে যেটা আছে ওইখানে শুধু ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করে দেই। তাহলে এখানে থাকলো আমাদের লগ বেসটা থাকলো 2, এখানে থাকলো 1 মাইনাস এটা হলো এক্স। এভাবে আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমাদের এক্স এর যে বিপরীত ফাংশনটা সেটা আমাদের বের হয়ে গেল। তাহলে এখন আমরা মূল বইয়ে চলে যাই আমাদের সমাধানে। এখানে দেখো ওই ক্যালকুলেশনটাই করে দিয়েছে, ওয়াই ইকুয়াল 1 মাইনাস 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্সকে আলাদা করলো। উদ্দেশ্য ছিল যেন একটা এক্সকে আলাদা করতে পারি, এক্স মানে আমাদের এফ ইনভার্স ওয়াই, সেটাকে আমার রিপ্রেজেন্ট করলো পরে এক্স দিয়ে। তাহলে আমাদের অঙ্কের যে প্রথম পার্টটা ছিল যে আমাদের বিপরীত ফাংশন নির্ণয় করে তার লেখচিত্র অঙ্কন করো, বিপরীত ফাংশন আমাদের নির্ণয় করা হয়েছে। এখন যে ফাংশনটা মনে করো প্রশ্ন এটা দিয়ে দিছে যে আমাদের একটা ফাংশন হলো এফ ইনভার্স এক্স ইকুয়াল লগ 2 ভিত্তিক লগ 1 মাইনাস এক্স, এটা দেওয়া আছে, এর লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অঙ্কন করার জন্য আমরা কি জানি যে এক্স এর কে স্বাধীন রেখে এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা বের করব। ওয়াই এর ভ্যালুটা বের করে এক্স আর ওয়াইয়ের জোড়া জোড়া যে মানগুলো আছে সেগুলো আমরা লেখচিত্রে রিপ্রেজেন্ট করব। আমাদের সুবিধা মতো লেখচিত্রের 1 ঘর সমান 2 একক, 2 ঘর সমান 1 একক, যেভাবে রিপ্রেজেন্ট করা দরকার সেটা করব। তো এখন আমাদের শুরুতে কিন্তু যেখান থেকে আমাদের করতে হবে, মানগুলো বের করতে হবে, সেই মানগুলো আমাদের বের করা আছে, বিপরীত ফাংশন আমরা বের করছি। এখন আমাদের লেখচিত্রের বেলায় আসি। তো এখানে আমাদের শুধুমাত্র আগে যেটা আমরা 2 টু দি পাওয়ার এক্স করছি সেখান থেকে 1 থেকে সাবস্ট্রাক্ট হবে, এর বাইরে কোনো কিছু না। তো আমরা তালিকাতে এটাও দেখতে পাচ্ছি, অর্থাৎ আগের যে ম্যাথটা আছে এই টাইপের ম্যাথ কিন্তু আমরা করছি ওয়াই সমান 2 টু দি পাওয়ার এক্স। তো শুধুমাত্র 2 টু দি পাওয়ার এক্সকে যদি খেয়াল করি, তাহলে 2 এর উপরে শুধু আমি চলকটা দিব আর এরপরে মানটা চেঞ্জ করব। তো এখন এই জায়গায় আমরা আমাদের ক্যালকুলেটর শুধু ইউজ করব। প্রথমে আমাদের যেটা আছে 1 এর তো কোনো ফাংশন নাই, তাহলে 1 আমাদের 1 নর্মালি লিখে 1 মাইনাস, এবার হলো এই 2 টু দি পাওয়ার 2 যেটা আছে 2 এর পাওয়ারটা আমাদের এখানে কি করছি, যেহেতু আমাদের এখানে ডোমেনটা এক্স, এক্স এর ভ্যালুটা চেঞ্জ করব, আমরা প্লাস মাইনাস শূন্য সবগুলাই নিব। শুধুমাত্র আমরা এইখানে তোমাদের ক্যালকুলেটরের ফাংশন অনুসারে আমার এখানে যেটা আছে সেটা হলো যে লগের পাশের যে ঘরটা আছে সেই ঘরে এক্স এর উপর একটা বক্স করা আছে, মানে এখানে এক্সকে পাওয়ার দেখাচ্ছে। তো ওইখানে পাওয়ার দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলো -2, সিম্বলটা সাইনটা অবশ্যই দিয়ে নিও, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। ইকুয়াল দেওয়ার পরে তোমার যে রেজাল্টটা আসে সেই রেজাল্ট বেশিরভাগ ক্যালকুলেটারেই এটা এখন ওই ভগ্নাংশ লব হর আকারে আসবে, কিন্তু আমরা সবসময় সেটা দশমিকে কনভার্ট করে নিব। দশমিকে কনভার্ট করে নিলে আমার ঘরটা যেমন ধরো যে 27/38, এটা আসলে কতটুকু বোঝাচ্ছে বুঝতে একটু সমস্যা হয়, কিন্তু এক্সাক্ট যখন দশমিকে চলে আসে আমাদের বুঝতে ইজি হয়। তো এখানে আসছে 0.75, সেই 75টা আমি এখানে লিখে নিলাম যে আমাদের -2 এর জন্য 0.75 হয়েছে। এর পরবর্তীতে আমি আর 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2 টু দি পাওয়ার এইটুকু আর টাইপ করবো না, শুধুমাত্র অ্যারো চিহ্নটা আমি যখন দেখবো যে এখানে অ্যারো চিহ্নটা দিব, এখানে একটা ব্লিঙ্ক করবে একটা রেখা, ওইটাকে শুধু আমি ডিলিট দিয়ে আগের বার যেখানে -2 দিছি জাস্ট আমাদের শুধু 1টা লিখে দিবে। কারণ আমাদের এইখানে টার্ম কয়টা আছে, একটা 1 আছে, একটা মাইনাস আছে, একটা 2 আছে। তো এই সবগুলোই তো আবার আমরা দিয়ে দিছি, আবার আমরা কি করছি মাইনাস মান নিয়ে কাজ করতেছি, মাইনাসও অলরেডি আছে। তাহলে এবার শুধু আমি 1 দিয়ে দিলাম, আমাদের মান যেটা আসছে ভগ্নাংশে কনভার্ট করে আমি 0.5 দিয়ে দিলাম। এভাবে তুমি তোমার যতগুলো মান আছে প্রত্যেকটা মানকেই তুমি এভাবে বের করতে পারো। আমি জাস্ট বের করব কিভাবে, যে শুধু ক্যালকুলেটরটা ইউজ করবো, বের করে দিব। তবে টাইপ করার সময় 1 -1 2 এগুলো ঠিকভাবে খেয়াল রাখো। তো মানটা আমি পাইছি, এই মানগুলো একটু খেয়াল করে দেখি যে মানগুলোতে আমাদের কী টাইপের মান আছে। এক্স এর মানটা আমাদের -2 থেকে +3 পর্যন্ত আছে। এই টাইপের ম্যাথগুলো আমরা সাধারণত 5টা 6টা নিলেই হবে, ন্যূনতম 5টা নেওয়া ভালো, 4টা নিলেও ম্যাথটা মিলে, বাট আমরা ট্রাই করবো 5টা বা 5টার বেশি। তো মানগুলো খেয়াল করে দেখলাম যে আমাদের -2 -1 এক ঘর করে ডিফারেন্স আছে। তুমি আবার খেয়াল করো যে আমি যদি এইখানে একটা বিন্দু লিখি, তারপরে এইখানে একটা বিন্দু লিখি, অথবা এই পাশাপাশি আরেকটা বিন্দু লিখি, এখানে কিন্তু স্থানাঙ্কগুলো লেখা একটু প্রবলেম হয়। তো সেজন্য অন্য ভাষায় বলতে পারি, যখন আমাদের এই মানগুলো ছোট থাকবে তখন আমরা কি করি, বেশি ঘর সমান 1 একক ধরে নিতে পারি। তো এই জায়গায় আমরা এখানেও ছোট আছে, আবার এখানে দেখো 0.75 আর 0.5,
দুইটার মধ্যে আমাদের 0.25 শুধুমাত্র পার্থক্য আছে। আবার এখানে 0.5 আর 0 মানে এই দুইটার মধ্যে আমাদের 0.5 একটা অর্ধেক ঘরের পার্থক্য আছে। তার মানে এখানেও আমাদের এক ঘর সমান এক একক ধরলে আমাদের লেখচিত্রটা অঙ্কন করতে একটু প্রবলেম হয়। সেজন্য আমরা কি করলাম, এই জন্য আমরা দেখো এখানে বললাম যে প্রথমে আমরা তো এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম নিব, সে নেওয়ার আগে নেওয়াটা কিভাবে নিব, নিয়ে ঘরগুলো বসানোর সময় ছক কাগজের ক্ষুদ্রতম বর্গের 4 বাহুকে আমি এক একক ধরে নিব। এখানে ছক কাগজ বলছি না, এক্স অক্ষ বলছি না ওয়াই অক্ষ বলছি, তার মানে এক্স ওয়াই দুইটা বরাবরই আমি যাব 4 ঘর আর বলবো এক একক। এইভাবে আমি মানটা বসাই দিব। তুমি 4-এর জায়গায় 5ও দিতে পারো, 10ও দিতে পারো, তোমার সুবিধা অনুযায়ী এমন মানটা দিবে যেন ছক কাগজে আমাদের বসাতে ঘরের বাইরেও না চলে যায়। ছক কাগজের লিমিটেড থাকবে, ওটা তো আনলিমিটেড পেজ না। আবার এত ছোটও না হয় যে দেখতে বুঝতে সমস্যা হয়। আমি আমার সুবিধা মতো নিব, তো এখানে আমার সুবিধাটা বলে দিলাম। আর কি করছি, প্রত্যেকটা ছক কাগজে আমাদের ড্র করার শুরুতে এক্স এক্স প্রাইম ওয়াই ওয়াই প্রাইম সেই মানগুলো আমরা বসাবো। তাহলে এখন দেখি আমরা লেখচিত্রটা দেখি। লেখচিত্রটা আমরা শুরুতেই একদম ইন জেনারেল যে কাজটা আছে সেটা আমরা এখানে স্থাপন করে নিলাম। তো কি করলাম আমরা শুরুতে, এইখানে আমাদের এক্স ওয়াই অক্ষ বরাবর একটা দাগ দিলাম, তারপরে হলো এক্স অক্ষ বরাবর একটা দাগ দিলাম। ওইখানে যে মানগুলো আমরা নিছি সেই মানগুলো কিন্তু খেয়াল করে দেখছি যে এই মানগুলোতে আমাদের নেগেটিভ ভ্যালুগুলো অনেক আছে, পজিটিভ ভ্যালুটা কম, মানে ওয়াইয়ের ক্ষেত্রে। সেজন্য দেখো ওয়াইয়ের দিকে আমি ঘরটা কম রাখছি আর আমি ওয়াইয়ের নেগেটিভ দিকে ঘর বেশি রাখছি। তুমি এক্স্যাক্ট মাঝামাঝি দিলেও সমস্যা নাই, সেক্ষেত্রে যেন আমাদের ওই ওয়াইয়ের ভ্যালুটা যেন অ্যাটলিস্ট ঘরের মধ্যে থাকে, বাইরে চলে না যায়। অনেক সময় মানটা বেশি থাকে কিন্তু ঘর তো লিমিটেড, তখন আমরা উপরে নিচে বা বাম ডানে সরাই নিব। এক্সের যদি শুধুমাত্র পজিটিভ ভ্যালু থাকে তা আমি এটা একটা এদিকে সরাই নেই, এক্সের শুধুমাত্র নেগেটিভ ভ্যালু থাকলে ওয়াই আমি এদিকে সরাই দিই, যেন এক্সের আমাদের বাম পাশে বেশি জায়গা থাকে। এটা শুধুমাত্র নিজের সুবিধা অনুসারে হবে। আগেও যেটা বলেছি যে আমাদের মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দুটা আমি আগেই লিখবো না, লিখবো পরে। তবে যদি কেউ আগেই প্রেডিক্ট করতে পারো তোমার লেখচিত্রটা কেমন হবে, এই স্কিল যদি থাকে তাহলে তুমি আগেই লিখে নিতে পারো। তো বিন্দুগুলো দেখি যে 4 ঘর সমান 1 একক। তাহলে এখানে আমি শুধুমাত্র এই বিন্দুটাকে মার্ক করে দেখি, এই বিন্দুটা আমাদের কি হয়, প্রথমে এটা তো -4 এর জন্য আসবে -8, আর আছে হলো আমাদের 0.75, 75 × 4, তাহলে মানটা আসলো 0.3। এই জন্য দেখো আমি কি করছি, এখানে মূল বিন্দু থেকে 5 ঘর, 6, 7, 8 ঘর, 1, 2, 3 ঘর গিয়ে তারপরে ঘরটা মার্ক করলাম। আমাদের পূর্ণ সংখ্যা আসছে, এটা বসাইতে ইজি হয়েছে। তারপরে যদি আমি এই বাকি ঘরগুলো দেখি, এক্ষেত্রেও আমাদের একই ব্যাপারটা থাকবে। আমি শুধুমাত্র এটাকে খেয়াল করি। তো আমি দুইটাকে কিন্তু 4 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কি করব, এটা আসবে 4 দুগুণে 8 আর এটা আসবে কত, নেগেটিভ আমাদের 12। তাহলে এক্স অক্ষ বরাবর আমি এখানে 8 ঘর যাই, তাহলে আমাদের এই 5 ঘর, 6, 7, 8 ঘর। এরপরে আমাদের নেগেটিভ দিকে যাবে হলো আমাদের এই যে 10 ঘর, 10 ঘর, তারপরে 11, 12, দুইটা যাওয়ার পরে আমি এরকম করে মার্ক করে দিলাম। একইভাবে আমাদের যতগুলো বিন্দু দেওয়া ছিল প্রত্যেকটা বিন্দুই আমি এরকম করে মার্ক করে দিলাম। মার্ক করার পরে তারপরে এই যে তোমাদের প্রত্যেকটা ক্লাসে যেটা বলি, এই বিন্দুগুলো যদি এরকম থাকে স্কেল দিয়ে যোগ না করে আমি কি করব, এরকম করে কার্ভ করে নিয়ে আসবো। অর্থাৎ সঞ্চার পথ, এই বিন্দুগুলো তুমি যদি খেয়াল করো, এখানে আমরা ধরো এখানে নিচি হলো 6টা ঘর নিছি, আমি 6টা না নিয়ে এখানে যদি আমি 20টা ঘর নিতাম তাহলে ঘরগুলো কিন্তু ছোট ছোট হতো। তো যখন এইখানে মনে করো এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে, তো এইগুলো সরলরেখা করলে ওই সরলরেখাটা আসলে এরকম ছোট করে ঘুরতে ঘুরতে আসবে। তো সেই জন্য আমরা কি করব, কার্ভ করে নিয়ে যাব, কারণ এইটা হলো হুট করে চেঞ্জ হয় না, একটা নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পরিবর্তন করে সেটা চেঞ্জ হয়। সরলরেখার ক্ষেত্রে হুট করে আমাদের এখানে আসলো, ওইখানে আমাদের ঢাল চেঞ্জ হয়ে আমাদের 90 ডিগ্রি আকারে চলে গেল, এরকম না। এখানে একই সমীকরণের আমার ছোট ছোট অনেকগুলো বিন্দু আছে, ছোট ছোট সরলরেখাগুলো আমার দেখতে আমাদের একটা কার্ভের মতো মনে হয়। যেমন আমাদের বৃত্তের বড় পরিধিকে ছোট্ট একটা অংশ যদি আমি নেই, সেটা কিন্তু দেখতে আমাদের একটা সরলরেখার মতোই মনে হয়, বাস্তবে সেটা পরিধির একটা অংশ, অর্থাৎ অনেকগুলো বাঁকা রেখার একটা অংশ। তো এইগুলো আসলে অসংখ্য ছোট ছোট সরলরেখার অংশ। সেজন্য আমরা এরকম করে কার্ভ করে দিয়ে দিব, কার্ভ করে দিলেই আমাদের এই রিপ্রেজেন্টটা শেষ হয়ে গেল। তো এই একই ধরনের আমাদের আরও কয়েকটা ম্যাথ আছে, সেই ম্যাথগুলো দেখি। তো এভাবে আমাদের প্রথম ম্যাথটা সমাধান করলাম। দ্বিতীয় ম্যাথটা এখানে সমাধান করব, তার আগে এই ম্যাথটার আরও কয়েকটা কথা বলা আছে, সেটা হলো ডোমেন রেঞ্জ। তুমি কি বুঝতে পারছো এই রেখা থেকে, তোমার ডোমেন রেঞ্জ সম্বন্ধে কি আইডিয়া হয়েছে? তো ডোমেন রেঞ্জের আইডিয়া তুমি এখানে কয়েকটা কথা বলতে পারো। এখানে ম্যাথমেটিক্যাল টার্মটা আমাদের ইউজ করা হয়েছে। যে আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্ন ছিল আমাদের যে y = 1 - 2⁻x। তো প্রথমে দেখি এক্স সম্বন্ধে কি কোনো লিমিটেশন দেওয়া আছে যে এক্স এর মানটা কেমন হবে। এক্স এর মানটা আমাদের নিজেদের যতটুকু ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা দিতে পারি। তো সেজন্য আমরা কি করলাম, এক্স এর মানটা আমরা এখানে -1 থেকে +1 আনলিমিটেড যে কোনো মানটাই দিতে পারি।
তো এখন ডোমেনটা দেখে কি, এই জন্য ডোমেন বলছে যে পজিটিভ ইনফিনিটি থেকে নেগেটিভ ইনফিনিটি এই মানটা যে কোনো রকমই হতে পারে, বাট এখানে একটা সংশোধনী রেখো, আমরা সবসময় কি করব, এই মানটা নেগেটিভ ইনফিনিটি থেকে আমাদের পজিটিভ ইনফিনিটি এভাবে লিখব, মানে নেগেটিভ মানটাকে বাম পাশে লেখাটা ঠিক, তো আমরা এভাবে লিখব। অর্থাৎ এটা যেটা বোঝাচ্ছে যে আমাদের বাস্তব সংখ্যা। এই অ্যান্সারটাই তুমি দেখবে কিছু পাঠ্যপুস্তকে আমাদের এখানে এই মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির পরিবর্তে এটা আর লেখা আছে। এটা আমাদের ঠিক একই কথা, মানে বোঝাচ্ছে তুমি এক্স এর পরিবর্তে যে কোনো ভ্যালুই দাও সেখানে কোনো আমাদের অসংজ্ঞায়িত কোনো কিছু আসবে না, কোন একটা রেজাল্ট বের হবে। তাহলে আমাদের এই ডোমেনটা নিয়ে আলোচনা করলাম। এবার রেঞ্জটা নিয়ে যদি একটু আলোচনা করি, রেঞ্জ নিয়ে আলোচনা করার সময় আমরা রেঞ্জটাকে আলোচনা করার সময় দুইভাবে চিন্তা করি। প্রথমে হলো আমি এইখানে যে আমাদের পজিটিভ 1 আছে এই 1টাকে ভুলে যাই, এই যে পজিটিভ 1 আছে এইটাকে আমরা ভুলে গেলাম, পজিটিভ 1কে ভুলে গিয়ে এবার আমি এইটুক চিন্তা করি এই মানটা আমাদের কি হতে পারে, এই মানটা আমাদের শুধুমাত্র এই যে 2 টু দি পাওয়ার এক্স, এই মানটা আমাদের যদি প্লাস মাইনাস যাই দেই এক্স এর মানটা, শুধু 2 টু দি পাওয়ার এক্স যদি চিন্তা করি, এক্স এর মানটা আমি ধনাত্মক দেই ঋণাত্মক দেই ভগ্নাংশ দেই দশমিক দেই, এই শুধুমাত্র 2 টু দি পাওয়ার এক্স যেটা আছে এই মানটা সবসময় আমাদের পজিটিভ সামথিং হবে, সবসময় পজিটিভ সামথিং হবে। হ্যাঁ, সেটা অনেক ছোট হতে পারে কিন্তু সেটা পজিটিভ হবে, নেগেটিভ কখনোই হবে না। তো একটা নির্দিষ্ট মানের জন্য চিন্তা করি, যদি আমি এক্স এর পরিবর্তে 0 দিতাম, তো 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে এইখানে 1 আর এখানে একটা 1, মাঝখানে একটা মাইনাস আছে, তার মানে এই রেজাল্টটা 0 হচ্ছে, যেটা এখানে দেখানো হয়েছে যে যদি কখনো আমাদের x সমান 0 দেওয়া হয় তাহলে এই রেজাল্টটা আমাদের 0 হয়। 0 হয়েছে কেন, কারণ অলরেডি সামনে একটা মাইনাস আছে। তাহলে এক্সকে আমি দিলাম, যদি আমি 0 দেই তাহলে আমাদের এই মানটা একটা 0 আসবে, এক্স এর মানটা একটা আসলো, তো এক্স এর মান 0 আসলো সেটা বুঝলাম। তারপরে আর কি মান হতে পারে, এখন এইটুকের মান আমাদের ধনাত্মক ঋণাত্মক যাই দেয় মানটা যেহেতু পজিটিভ আসবে, এই পজিটিভটা মান কি হবে 1 থেকে সাবস্ট্রাক্ট হবে, কিন্তু এই 2 টু দি পাওয়ার যদি 0 দেই তাহলে আমাদের +1 -1 মিলে একটা 0 আসে। তাহলে পরবর্তী ধাপটা কি বললো, এক্স এর মান আমি যত বৃদ্ধি করব তখন ওয়াই এর মানটা আমাদের ধীরে ধীরে 1-এর দিকে চলে যাচ্ছে। এক্স এর মানটা আমি যত নেগেটিভ করব মানে কি, সেটা অনেক ছোট হবে, অনেক ছোট হইতে হইতে এইটা যখন অনেক ছোট হবে, এই মানটা ধরো এই আমাদের এই মানটা আসলো 1 -1 যদি আমি মাইনাস দেই 2 টু দি পাওয়ার ধরো -1 দেই, -4 দেই, 2 টু দি পাওয়ার -4 মানে 2 টু দি পাওয়ার এই 1 এর নিচে +4। যদি আমি এখানে এই এক্স এর জায়গায় আমি এই এক্স এর জায়গায় -4 দিতাম, তার মানে এটা কি নিচে গিয়ে আমাদের +4 আসতো, এটাকে লসাগু করো, লসাগু করলে আমাদের এই সাইডের মানটা অনেক আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে, নেগেটিভ পজিটিভ মান আসতেছে। তো সেক্ষেত্রে ওরা বোঝাচ্ছে যে আমাদের এক্স এর মান যদি -ইনফিনিটি পর্যন্ত দেই তখন ওয়াই এর মানটা আমাদের নেগেটিভ ইনফিনিটির দিকে আমাদের চলে যাচ্ছে। সেজন্য ওরা বলছে তাহলে আমাদের রেঞ্জটা কী হবে, +1 থেকে আমাদের নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত এই মানটা আমাদের সীমাবদ্ধ থাকবে। তো এভাবে আমরা ডোমেন রেঞ্জ নির্ণয় করতে পারি। তো এর পরবর্তী যে ম্যাথগুলো আছে এই ম্যাথটাও খেয়াল করি, এটাও আমাদের লগ সূচকের সাথে সংশ্লিষ্ট ম্যাথ। এখানে আমাদের প্রথমে এর বিপরীত ফাংশন বের করব, ফাংশনটা থেকে লেখচিত্র অঙ্কন করব এবং ডোমেন রেঞ্জ আমরা নির্ণয় করব। তো এই ফাংশনটার ক্ষেত্রে আমরা কিন্তু বিপরীত ফাংশনের যে নিয়মটা সেটা কিন্তু অলরেডি শিখে ফেলছি, যে ফাংশনটা বিপরীত ফাংশন নির্ণয় করতে হলে আমাদের এফ অফ এক্স ধরতে হবে, সেখান থেকে আমাদের এক্স এর একটা ইন্ডিভিজুয়াল মান নিয়ে আসতে হয় সেটা। তো এই ম্যাথটা আমাদের আছে y = log 10 বেসড x। দুইটা ম্যাথ আমি সাথে সাথে করতেছি কেন, আগের ম্যাথটা দেখো, আগের ম্যাথে আমাদের সেটা সূচক আকারে ছিল, সেই ম্যাথটাকে আমরা লগে কনভার্ট করছি। লগে কনভার্ট করার উদ্দেশ্য কী ছিল, যে আমাদের এক্সকে স্বাধীন করা। আগের ম্যাথটাতে আমাদের যেটা ধরো কোনো একটা ম্যাথ এরকম আছে হলো 2 টু দি পাওয়ার এক্স, এই যে আগের ম্যাথটা যেরকম ছিল 2 টু দি পাওয়ার এক্স, এখানে এক্সকে আমি তখন স্বাধীন করতে পারবো, মানে আলাদা করতে পারবো, ইন্ডিভিজুয়াল করতে পারবো যখন এটাকে লগে কনভার্ট করে দিব। তখন আগের ম্যাথটা যেমন ফ্রেশ একটা এক্স চলে আসছে, তো সেজন্য আমরা লগে কনভার্ট করছি। কিন্তু এই ম্যাথটা এসে দেখলাম এখানেও আমাদের এক্স আছে কিন্তু সে লগের সাথে আছে, আমাদের তো লগের সাথে দরকার নাই, একদম একা একা দরকার। তাহলে এক্ষেত্রে আমরা ঠিক একই ফর্মুলা উল্টাভাবে ইউজ করব। আমরা সূচক থেকে লগে যাই বা লগ থেকে সূচকের চেহারায় কনভার্ট করি, আমাদের উদ্দেশ্য হলো এই টাইপের ম্যাথে আমাদের এক্সটাকে স্বাধীন দরকার।
তো এক্সটাকে যদি স্বাধীন করতে চাই তাহলে এইখানে আমরা কি করব, লগটাকে আমরা সূচকে কনভার্ট করব। আগে যেমন সূচককে লগে কনভার্ট করছি, এখন লগকে সূচকে কনভার্ট করব। সেক্ষেত্রে আমাদের ওই কথা কিন্তু একই, যে বেজ আর বেজ একসাথে থাকবে, পাওয়ার একা একা থাকবে। যখন যে বেজ আকারে থাকে, যখন যে পাওয়ার আকারে থাকে। এইখানে আমাদের বেজটা কি, হিসাব শুরু হয় লগ বা সূচকের পাশ থেকে। এখানে বেজ আমাদের 10, এখানে লগের পাওয়ারটা হলো আমাদের এক্স, তাহলে বেজ আর বেজ একসাথে থাকবে। তাহলে আমি এইখানে বলতে পারি এই পাশে বেজ হলো 10 আর এই পাশে বেজ হলো ওয়াই, তাহলে বেজের উপরে বেজ থাকলো, পাওয়ারটা একা একা থাকবে। পাওয়ার মানে কার পাওয়ার, সূচক বা লগের পাওয়ার, এক্স থাকলো। এতে করে আমাদের ম্যাথের রিপ্রেজেন্টটা কি হলো, একটা ফ্রেশ আমরা এক্স পাচ্ছি। সেই জন্যই বললো এক্স ইকুয়াল 10 টু দি পাওয়ার ওয়াই। তো যার নাম এক্স, যেটা আমরা আগের ম্যাথে ধরে নিলাম, ক খ, এখানে ক খ যেতে একই সাথে ম্যাথ করে দিচ্ছি, এজন্য নতুন করে আর ধরলাম না। তাহলে যার নাম এক্স তাকে আমরা বলতে পারি এফ ইনভার্স ওয়াই। আমাদের তো এফ ইনভার্স ওয়াইটা বের হলো এইখান থেকে অটো, কিন্তু আমাদের মেইন ম্যাথটা ছিল এক্স দিয়ে। তাহলে আমি যখন এফ ইনভার্স এক্স বললাম, আমার শুধু এইখানের যে ওয়াইটা আছে, শুধু এই ওয়াইটা রিপ্লেস হয়ে আমাদের এক্স হলো, কারণ আমাদের এখানকার এই ওয়াইটাকে রিপ্লেস করে এক্স করছি। এখন তাহলে কি হলো, এই ম্যাথটা আমাদের এক্সের ফাংশন, বিপরীত ফাংশন আকারে আমাদের রিপ্রেজেন্ট হলো। তো অঙ্কের প্রথম ধাপ আমরা কি করলাম, তাহলে এই ম্যাথটাকে আমরা বিপরীত ফাংশনে কনভার্ট করলাম। এই ম্যাথের আরও ফুল ডেসক্রিপশন সেটা কিন্তু ক নাম্বারে আমরা আরও বিস্তারিতভাবে করছি, একটা সূচক বা লগারিদমের ফাংশনকে কিভাবে বিপরীত ফাংশনে কনভার্ট করা হয়। তো ম্যাথের পরের পার্টটাতে আমরা চলে আসি। এখানে এই যে ম্যাথটা আছে এইটার আমার লেখচিত্র অঙ্কন করতে হবে। তো লেখচিত্র অঙ্কন করা মানে কি, এখানে এক্স এর যে ভ্যালুটা আছে, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালুটা কেমন হয় সেই ভ্যালুটা আমাকে বের করতে হবে। প্রত্যেকটা এক্স এর ভ্যালু, যে এখানে যেমন 0.5 এর জন্য -0.3 আসছে, 1 এর জন্য 0 আসছে, 2 এর জন্য 3 আসছে, এই টাইপের যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমাদের এক্স ওয়াই স্থানাঙ্ক আকারে লেখচিত্রে শুধু রিপ্রেজেন্ট করতে হবে। আর এইখানে ম্যাথ এইটুকুই, এই যে এখানে সূচক আকারে থাক, এখানে যেমন এফ ইনভার্স এক্স সমান 10 টু দি পাওয়ার এক্স আছে, এখানে ওয়াই সমান 10 বেসড লগ এক্স আছে। এই ম্যাথগুলো ক্যালকুলেশন দেখতে যেরকমই লাগো, ক্যালকুলেশনটা করবে ক্যালকুলেটর, তুমি একদম স্ট্রেস ফ্রি থাকো। তাহলে এই ম্যাথটা এবার দেখি, আমাদের ম্যাথটা কেমন ছিল, যে ওয়াই ইকুয়াল আমাদের 10 ভিত্তিক লগ এক্স, এরকম একটা ম্যাথ আছে। তো এই ম্যাথটাকে আমরা এক্সের পরিবর্তে যে কোনো ভ্যালুই দিতে পারি, তবে এক্সের পরিবর্তে যে কোনো ভ্যালু না দিয়ে এখানে আমরা কি দিব, যে আমরা জানি লগারিদমের একটা কন্ডিশন আছে, লগারিদমের সংজ্ঞা অনুসারেই কোনো ধনাত্মক সংখ্যার ঘাতকে আমরা রিপ্রেজেন্ট করি লগ হিসাবে। সেক্ষেত্রে ধনাত্মক সংখ্যার ঘাত যাই হোক, রেজাল্টটা হয় আমাদের পজিটিভ, সেই জন্য এখানে এক্সটাও পজিটিভ। আরও সহজভাবে বলতে পারি, লগের সাথে আমাদের যে দুইটা কথা থাকবে, এই দুইটা কথা কখনোই আমাদের নেগেটিভ হবে না। তো এই জায়গায় আমাদের 10 নিয়ে তো আলোচনা নেই, 10 তো 10ই আছে। ডোমেন আর রেঞ্জ মানে এক্স আর ওয়াই নিয়ে আলোচনা করতে হবে। এক্সটা কেমন হবে, আগের ম্যাথগুলো দেখো, এ যাবৎকালে আমি মানে এই রিসেন্ট 4-5টা ক্লাসে আমি যতগুলো মান নিয়েছি এক্সের, আমি কি বলছি, এক্সের কার্তেশীয় স্থানাঙ্কে এক্সের ধনাত্মক ভ্যালু হয়, এক্সের ঋণাত্মক ভ্যালু হয়, তো এক্সের ধনাত্মক ঋণাত্মক দুইটাই নিব, তারপরে দেখবো লেখচিত্রটা কেমন হয়। কিন্তু এই জায়গায় এক্সটা যেহেতু লগের একটা ফাংশন আকারে আছে, আমরা জানি লগের সাথে কখনো ঋণাত্মক হয়ই না, এটা লগের সংজ্ঞার মধ্যেই পড়ে না। তাহলে আমরা এই ম্যাথটাকে এক্সের ভ্যালু, দেখো আমি ভগ্নাংশ নিছি অথবা পূর্ণ সংখ্যা নিছি, কিন্তু কোনো ঋণাত্মক সংখ্যা নেই। এখন ক্যালকুলেটর আমরা কি করব, লগের ক্ষেত্রে, তো এই লগের ক্ষেত্রে দুই ধরনের লগ আছে সাধারণত, একটা ই ভিত্তিক লগ, একটা হলো 10 ভিত্তিক লগ, আর একটা আছে যেখানে লগের ভিত্তিটাকে চেঞ্জ করতে পারি। এই টাইপের ক্যালকুলেটর যাদের আছে, যে 991EX, এই টাইপের ক্যালকুলেটরে আমাদের যে লগটা আছে, এইখানে লগটা আমাদের বেস পাওয়ার দুইটাকে আমাদের ওখানে ব্লিঙ্ক করে। আমি যদি এখানে লক প্রেস করি, তুমি দেখতে পাচ্ছ যে এখানে বেজ এবং পাওয়ার দুইটা ঘরে আমাদের ব্লিঙ্ক করবে। অর্থাৎ যে লকটা থাকবে এখানে, এরকম যদি কোনো আমাদের লক থাকে, এইখানে এই ঘরটা এবং এই ঘরটা দুইটাই যদি ব্লিঙ্ক করে, তার মানে তুমি দুইটা ঘরকে মানকে তুমি চেঞ্জ করে এখানে ইচ্ছা মতো তুমি তোমার বেসটা বসাতে পারো। আর প্রতিটা ক্যালকুলেটারে সাধারণত এখানেও যেমন আছে একটা শিফট একটা লগ আছে, যে লগগুলো আমাদের সরাসরি লগে দেওয়া আছে, সরাসরি যে লগগুলো দেওয়া আছে ওই লগটা হলো আমাদের 10 ভিত্তিক লগ। যদি শুধু লগ লেখা থাকে ওটা 10 ভিত্তিক লগ, এবং তুমি দেখবে ক্যালকুলেটর একটা লন দেওয়া আছে, তার মানে এটা হলো ই ভিত্তিক লগ। তো আমরা আমাদের মতো করে শুধুমাত্র যে লগগুলো আছে, তোমাদের এক একজনের ক্যালকুলেটরে যার যেটা আছে সেটা অনুসারে তুমি লগটা প্রেস করবে। প্রেস করে, যেমন আমি এখানে প্রেস করছি হলো শুধু লগ যেটা আছে, এই লগের এই ক্যালকুলেটর যাদের আছে, শিফট দিয়ে তুমি যে ছোট যে মাইনাস আছে সেটা প্রেস করলে উপরে লগারিদম আসছে, এই লগটা হলো 10 ভিত্তিক লগ। যে লগে কোনো কিছু লেখা থাকে না সেটা হলো 10 ভিত্তিক লগ। তাহলে সেই ভিত্তিটাতে প্রেস করে আমি শুধুমাত্র 0.5 বসাইছি, এখানে 0.5 বসাতে হবে, এটা বাধ্যতামূলক না, তুমি তোমার মতো যা খুশি বসাতে পারো। খুশিটা শুধু খেয়াল রেখো, লগ ঋণাত্মক মান গ্রহণ করে না।
তাহলে আমি এখানে পাইছি -0.3, এখানে যদিও ছিল তো -0.30 হাবিজাবি আর অনেক ছিল, আমি লগের পরে দশমিকের পরে 2 ঘর নিব, আমাদের ছিল 30, আমি শুধু 3 লিখলাম। এই ক্যালকুলেশনটা আমরা করব না, যে লগের পরিবর্তে 1 দিলে সেটা আমাদের 0 চলে আসে, এটা আমাদের লগের একটা সূত্রও বলতে পারো। তারপরে তুমি লগের পরিবর্তে শুধুমাত্র 1 2 3 4 বসালে প্রত্যেকটা এক্স এর ভ্যালুর জন্য আমাদের এক একটা জোড়া জোড়া এক একটা মান আসবে। এই প্রত্যেকটা জোড়াই হলো এক একটা আমাদের বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা কি বলতে পারি যে এখানে আমাদের 0.5 আর হলো কমা, এটা হলো -0.3, এইটা আমাদের একটা কার্তেশীয় স্থানাঙ্ক বা গ্রাফ পেপারে একটা বিন্দু। আমি বলতে পারি এখানে আমাদের +2 এর জন্য আমাদের +3 পাওয়া গেছে, তাহলে এটাও হলো আমাদের লেখচিত্রের একটা বিন্দু। এরকম করে 1 2 3 4 5 আমাদের 6টা মান আছে, 6টা আমাদের বিন্দু পাওয়া গেছে। এই 6টা বিন্দু যদি আমরা লেখচিত্রে বসাতে পারি, এই অঙ্কের লেখচিত্রটা তাহলে শেষ হলো। তো এখন এই ম্যাথটাতে আমরা দেখি তাহলে যে লেখচিত্র যেভাবে অঙ্কন করব, এর শুরুতে আমরা শুরুতে বা শেষে সবচেয়ে এই লেখচিত্রটা আসলে কখনো তোমার কাগজে থাকবে না, তুমি যে পেপারে লেখো সেখানে থাকবে না। তো এটা তুমি স্ট্যাপলার করে দিবে, তোমার এরকম একটা ডেসক্রিপশন লিখে নিব যে আমরা যে লেখচিত্রটা নিচ্ছি সেটা লেখচিত্র আমরা x প্রাইম y প্রাইম নিব, অর্থাৎ লেখচিত্র আমরা সুবিধা অনুসারে x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর দুইটা গাঢ় দাগ দিয়ে যে মার্কটা করে নিই সেই মার্কটা করব, যেখানে ওটা হলো মূল বিন্দু, এরকম লিখে নিব। সাথে আরও একটা খেয়াল করব, আমাদের যে বিন্দুগুলো আছে, দেখো বিন্দুগুলো এক্স এর শুধু বিন্দুগুলো নিয়ে আলোচনা করি, 0.5 থেকে আমাদের 5 পর্যন্ত আছে, অর্থাৎ বলতে পারি 5.5 ঘর আছে। তো এত ছোট ঘরে আমরা যদি লেখচিত্রটা অঙ্কন করি, এত ছোট ঘরে 6টা বিন্দু স্থাপন করি, সেটা অনেক ছোট্ট জায়গায় অনেকগুলো বিন্দু লিখতে হয়, যেটা দেখতে বুঝতে লিখতে তিনটাই সমস্যা। সেজন্য আমরা কি বললাম যে ছক কাগজে এক্স অক্ষের যে ক্ষুদ্রতম বর্গঘর আছে 5 বর্গঘর গিয়ে আমি 1 একক বলবো। ওয়াইয়ের দিকে খেয়াল করি, ওয়াই আমাদের -0.3 থেকে -0.7 আছে, তো ওয়াইটা আরও ছোট আছে, ওয়াইকে যদি 5 দ্বারা মাল্টিপ্লাই করি তারপরে সে অনেক ছোট থাকে। তো সেজন্য কি করলাম, ওয়াইয়ের যে ভ্যালুটা আছে সে প্রত্যেকটা ওয়াইয়ের ভ্যালুকে আমি 10 দ্বারা মাল্টিপ্লাই করব, মানে বলবো আমি 1 কিন্তু আমি যাব হলো 10, বলবো আমি 3 কিন্তু যাব আমি 30, এরকম করে চেঞ্জ করে নিলাম। তাহলে আমি আমার সুবিধা অনুসারে আমি এক্স ওয়াই দুইটাকে একইভাবে চেঞ্জ করব নাকি একটাকে কম একটাকে বেশি করব, এটা ডিপেন্ড করবে আমাদের যে এখানে ডেটাগুলো দেওয়া থাকবে সেটা কেমন আছে। এইখানে যে ডেটাগুলো আছে সেটা দেখো, এক্সের ভ্যালুগুলো আমাদের মোটামুটি ছোট আর ওয়াইয়েরটা আরও ছোট। সেজন্য আমরা কি করলাম, যেখানে আমাদের এই এক্স এর ভ্যালু সেটা আমরা 5 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, যেটা আমাদের ওয়াই এর ভ্যালু সেটা আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম, যাতে করে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক যে রিপ্রেজেন্টটা সেই রিপ্রেজেন্টটা আমাদের দেখতে সুন্দর হয়। তাহলে এখন আমাদের সেই শুরুর যে কাজটা, যে আমরা প্রথমে কি করছি, যেখানে এই যে এরকম করে আমার সুবিধা মতো এখানে এক্স আর হলো আমি ওয়াই যে অক্ষটা আছে সেটা দাগ দিলাম। এটা গাঢ় করে দেই বোঝানোর জন্য যে মূল বিন্দু কোনটা। এক্ষেত্রে আমাদের দেখো যে এক্স এর যেহেতু লগের ক্ষেত্রে এক্স এর আমাদের ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য হয় না, মানে এক্স এর আমাদের এক্স প্রাইমের দিকে যে অংশ আমরা জানি এক্স বাম দিকে ঋণাত্মক মান হয়, সেই অংশটা আমরা এখানে শো করছি খুব অল্প, জাস্ট আমাদের বাম পাশে একটু রেখে দিছি, বাট ডান পাশে কিন্তু অনেক রাখছি, কারণ আমরা জানি যে ডান পাশে আমাদের লগের ধনাত্মক ঋণাত্মকটা আসে, লগের ধনাত্মক মানটা থাকবে। এখানে ওয়াইয়ের মানটা আমাদের উপরে নিচে দুইটাই রাখছি, কারণ মোটামুটি উপরে নিচে সবগুলো মানই আসছে। তো আমি এখানে এই একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমি দেখি এই বিন্দুটা আসলে বসানোর সময় কিভাবে বসানো হয়েছে। তা আমরা কি বলছি যে আমাদের এক্স বরাবর যে মানটা আছে সেই মানটাকে আমরা রিপ্লেস করছি কত, 5 দিয়ে, তাহলে এখন এই 2 এর জন্য আসবে হলো 10, আর এখানে আছে 0.3, ওয়াইয়ের ভ্যালুটাকে আমরা রিপ্লেস করছি কিভাবে, ওটা 10 গুণ করে রিপ্লেস করছি, যেটা আছে 0.3 ওইটাকে 10 দ্বারা যদি মাল্টিপ্লাই করো তাহলে এখানে আমাদের আসবে হলো জাস্ট 3। তাহলে এই যে আমাদের 2,0.3 এইটাকে, এটা হলো অ্যাকচুয়াল ভ্যালু, যেটা লেখচিত্রে গিয়ে আমরা 10,3 গিয়ে রিপ্রেজেন্ট করব। তাহলে আমরা কি করলাম, আমরা এক্স এর ধনাত্মক দিকে 10 গেলাম আর আমাদের ধনাত্মক দিকে আমি 3 গিয়ে তারপরে এই বিন্দুটাকে মার্ক করলাম। আমি যেটা অন্য কালার দিয়ে লিখে দিচ্ছি, এখানে বেগুনি কালার যেটা আছে এইটাগুলো কিন্তু তোমরা কখনো লিখবে না, এটা তুমি মনে মনে চিন্তা করবে যে আমি যেটাকে বলা আছে হলো 2 সেটা আসলে 2 না, সেটা আসলে 10, 10 ঘর গিয়ে আমি বলবো আমি 2 ঘর আসছি। যেটা আমার 0.3 সেখানে আমাদের 0.3 না, ওটাকে +3 গিয়ে আমি বলবো যে আমি মাত্র এবার 0.3 আসছি। তো একইভাবে আমি সর্বশেষ বিন্দুটা দেখি, সর্বশেষ বিন্দু আছে 5,7,
তো এই মানটাকে আমরা কি করব, এক্সকে 5 দিয়ে ওয়াইকে 10 দিয়ে রিপ্লেস করব। তাহলে এক্স যেটা আছে 5, সেটা আমাদের যদি মাল্টিপ্লাই করি 5 দিয়ে, তাহলে সেটা হবে 25। আর ওয়াই যেটা আমাদের 0.7, সেটা হবে পয়েন্ট বাদ দিয়ে শুধুমাত্র আমাদের 7 হবে, এখানে পয়েন্ট হবে না, শুধুমাত্র 7 হবে। তাহলে আমি ওয়াই বরাবর 5, 10, 15, 20, 25, ওয়াই বরাবর আমি 7 গিয়ে তারপরে আমি বিন্দুটাকে মার্ক করলাম। একইভাবে এখানে যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুটাকে মার্ক করলাম। মার্ক করার সময় বারবারই তোমাদের যেটা বলি, এক্স ওয়াই দুইটা একসাথে গিয়ে তারপরে বিন্দু সিলেক্ট করতে হয় একই বিন্দুর জন্য। ফর এক্সাম্পল আমাদের 5,7 জন্য 5কে সিলেক্ট করব, ওইটা একটা বিন্দু, 0.7কে সিলেক্ট করব, ওইটা একটা বিন্দু, এভাবে আমরা লিখি না। এই বিন্দুগুলো সিলেক্ট করার পরে আমি জাস্ট বিন্দুগুলো এরকম করে এখানে যোগ করে দিব, তাহলে আমাদের লেখচিত্র অঙ্কনটা হয়ে গেল। এভাবে আমরা লগারিদমের বা সূচকের যে অঙ্কগুলো আছে সেগুলো লেখচিত্রে রিপ্রেজেন্ট করতে পারি। খেয়াল রাখতে হবে কি, যে আমাদের এক্সের ভ্যালুটা আমাদের যদি লগারিদম হয়, এটা সবসময় আমাদের ধনাত্মক হবে, এক্সের ঋণাত্মক লগারিদম আমাদের আসবেই না। আর মনে না থাকলেও সমস্যা নাই, তুমি ক্যালকুলেটারে কখনো যদি তুমি নেগেটিভ ভ্যালু দাও, তো ওখানে ম্যাথের সাথে সাথে দেখাবে, তখন তোমার এমনিতেই মনে পড়বে আমি তাহলে নেগেটিভ মান নিয়ে ভুল করছি। আর এতেও যদি তোমাদের পজিটিভ মান আসে, বুঝবে তুমি ক্যালকুলেটার টাইপ করতেই ভুল করছো। তাহলে এখন আমাদের ম্যাথের দ্বিতীয় নম্বর পার্টটা শেষ হয়ে গেল, যে আমরা এখান থেকে ওই লেখচিত্রটা অঙ্কন করলাম। তো এর সাথে আমাদের কি আছে, আমাদের বলছে এখান থেকে আমাদের আবার ডোমেন রেঞ্জটা কি হবে। লেখচিত্র দেখেও আমরা ডোমেন রেঞ্জ চিন্তা করতে পারি। তা আমরা ডোমেন রেঞ্জ একটু দেখি, যে এখানে ডোমেনটা আমার কিভাবে দেওয়া আছে। এটা এই যে লগারিদমের যে ডোমেনটা দেওয়া আছে, লগারিদমের ডোমেনটা এখানে যেহেতু ম্যাথটা লগারিদমের, আমি গ্রাফ না দেখেও বলতে পারি যে লগারিদমের বেলায় 0 হবে না, 0-র চেয়ে বড় যে কোনো ধনাত্মক সংখ্যাই হবে। মানে 0 হবে না, 0-র পরবর্তী যদি যে কোনো একটা একটু ডিস্টেন্স করে হয়, 0.00001, সেক্ষেত্রেও হবে। সেজন্য দেখো আমরা এইটা দেখেই যে এই মানটা আছে, এক্স এর মানটা আমাদের হয়তো একদম এই কাছে চলে আসবে, কিন্তু 0 হবে না। ওয়াইয়ের ভ্যালুটা কি হবে, ওয়াইয়ের ভ্যালুটা যেহেতু আমাদের মানের উপর ডিপেন্ড করতেছে, ধনাত্মক ঋণাত্মক দুইটা মানই আসবে। তাহলে এখন এই জায়গায় ওরা এই কথাটা বলে দিছে যে ডোমেনটা আমাদের একদম নির্ধারিত, যে আমাদের 0 থেকে আমাদের ইনফিনিটি পর্যন্ত এটা ডোমেন হবে। যখনই লগারিদম, সেই ফাংশনটা তুমি বোঝো না বোঝো, যদি এটা এমসিকিউতে আসে চিন্তাভাবনা ছাড়াই তুমি বলে দিবে এই ফাংশনটার ডোমেন হবে 0 থেকে ইনফিনিটি। 0-র সাথে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে 0 হবে না, ইনফিনিটি হবে না, 0 আর ইনফিনিটির মধ্যে যা আছে সব হবে। 0-র চেয়ে এক বিন্দু যদি এক্সট্রা হয় তাতেই গ্রহণযোগ্য, কিন্তু 0 গ্রহণযোগ্য না। এখন এই জায়গায় এক্স এর ভ্যালু যখন 0, তখন ওয়াইয়ের ভ্যালুটা -ইনফিনিটি, আর এক্স এর ভ্যালুটা যখন ইনফিনিটি, তখন ওয়াইয়ের ভ্যালুটা আমাদের পজিটিভ ইনফিনিটি। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি, লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়াইয়ের মানটা ধীরে ধীরে কার্ভ করে নিচে নামতেছে, তারপরে ওয়াইটা ধীরে ধীরে আবার উপরে উঠতেছে, মানে ওয়াই উপরেও ধীরে ধীরে এক্স এর মান চেঞ্জের সাথে ওয়াই ধীরে ধীরে নিচে নামে, আর ওয়াই ধীরে ধীরে উপরের দিকে ওঠে। সেজন্য আমাদের এই ভ্যালুটা কি, নেগেটিভ ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি। তুমি ম্যাথমেটিক্যালি চেক করলেও পারো, অথবা লেখচিত্র দেখলেও পারো। তুমি সবচেয়ে যেহেতু লেখচিত্র এঁকে ফেলছে এবং সেটাতে তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ, তো এটা কি দেখতে পাচ্ছি, যে এক্স এর মান চেঞ্জের সাথে সাথে লেখচিত্র প্রত্যেকটা বিন্দুর জন্য ধীরে ধীরে উপরে উঠতেছে। উপরে ওঠার রেটটা যত স্লো হোক, বাট এক্স এর মান চেঞ্জ করলেই ওয়াই ধীরে ধীরে উপরে উঠতেছে, আবার এদিকেও এক্স এর মান চেঞ্জ করলে ওয়াই ধীরে ধীরে আমাদের নিচে নামতেছে। এই যে এক্স এর মানটা আমাদের কম বা বেশির জন্য, -0-র জন্য আমাদের -ইনফিনিটি, আর 0-র কাছাকাছি যে মানগুলো আছে, যে 0 না দিয়ে আমি দিলাম হলো 0.000001, এক্ষেত্রে দেখা যাবে ওই মানটা অনেক নিচে চলে আসছে, এবং শেষের দিকে ওয়াইয়ের মানটা যত কাছাকাছি যাবে ও কী করবে, একদম স্ট্রেট, একদম খারাপভাবে নিচে নামার চেষ্টা করবে। অল্প অল্প চেঞ্জ করে, দেখে মনে হবে একদম স্ট্রেট লাইন নামতেছে, কিন্তু খুব ছোট্ট করে চেঞ্জ করে নামবে, বাট সেটা ইনফিনিটি পর্যন্ত নামবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ম্যাথটাতে আমার ডোমেন হবে হলো 0 থেকে আমাদের ইনফিনিটি, আর আমাদের রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। তো লগ ফাংশনের যে ডোমেন আর রেঞ্জটা, এই রেঞ্জটা মাঝে মধ্যে আমাদের এমসিকিউতে চলে আসে। সেক্ষেত্রে তুমি এই গ্রাফটা মোটামুটি মাথায় রাখো, আর কিছু জিনিস মুখস্থ রাখো, বুঝে মুখস্থ রাখো, আগে বোঝো তারপরে মুখস্থ রাখো ডোমেন রেঞ্জগুলো কীভাবে হবে। তো এইভাবে আমরা লেখচিত্রর লগ বা সূচকের আমরা লেখচিত্র অঙ্কন বা ডোমেন ফাংশন এগুলো করতে পারি। তোমরা চেষ্টা করো, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট দিন অন্য একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।